বন্ধুরা, আজ আমি চলে এসেছি ক্লাস 10-এর ভূগোল বইয়ের টেক্সট বুক রিভিউ নিয়ে। আমার কাছে দুটি বই রয়েছে। প্রথম বইটি হচ্ছে রণজিৎ গোরাং স্যারের লেখা, প্রান্তিক প্রকাশনের, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর জন্য। দ্বিতীয় বইটি রয়েছে সমরেন্দ্রনাথ মদক স্যারের, ভূগোল ও পরিবেশ। এই দুটো বই নিয়ে আজকে আলোচনা হবে। এই দুটো বইয়ের টেক্সট বুক রিভিউ নিয়ে আজকে আলোচনা করব। বই দুটি কেনার আগে অবশ্যই ভিডিওটি দেখবে। তা এই বই দুটি অ্যানালাইজ করার জন্য আমি কিছু পয়েন্ট এখানে উল্লেখ করছি। প্রথম যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে বাইন্ডিং কোয়ালিটি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ডেটা। তৃতীয় পয়েন্ট, কতগুলো পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট বেসড কিনা। চতুর্থ পয়েন্ট হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে কিনা। পঞ্চম পয়েন্ট হচ্ছে চার্ট বা কালার করা আছে কিনা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেবাস ওরিয়েন্টেড কিনা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কোয়েশ্চেন কেমন দেওয়া আছে, প্রাইস কেমন, দাম কত, আর ফাইনাল হচ্ছে আমার অপিনিয়ন। প্রথম যে পয়েন্টটা আছে বাইন্ডিং কোয়ালিটি। দুটো বইকে যদি আমি এরকম দেখি, অনেকটা নেড়ে চুড়ে দুমড়িয়ে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে দুটো বইয়েরই বাইন্ডিং কোয়ালিটি, উপরের যে ফন্ট পেজ খুবই ভালো। দুটো বইয়েরই ফন্ট পেজ বা বাইন্ডিং কোয়ালিটি খুবই ভালো। দুমড়ে মুচড়ে বই দুটোকে যদি ছুঁড়ে ফেলা হয় বা কিচ্ছু হয়, কেউ টানে, কিচ্ছু হবে না। ওপরকার যে পেজগুলো, ফন্ট পেজগুলো আছে, সেগুলো একদম খুবই ভালো কোয়ালিটির। পেজ কোয়ালিটিও খুব ভালো দুটো বইয়ের। পেজ কোয়ালিটি আর বাইন্ডিং কোয়ালিটি ভালো। প্রথম পয়েন্টে দুটো বই খুব ভালো পারফর্ম করেছে। দ্বিতীয়টা হচ্ছে ডেটা। বই দুটোর ডেটা কেমন দেওয়া আছে। প্রথম বইটি হচ্ছে এই যে দেখছো বন্ধুরা, 150 পাতা। দ্বিতীয় বইটি হচ্ছে বন্ধুরা 149 পাতা। 150 পাতা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডেটার দিক দিয়ে সমরেন্দ্রনাথ মদক স্যার রণজিৎ গোরাং স্যারের বইয়ের তুলনায় ডেটার দিক দিয়ে আগিয়ে আছে। তাহলে ডেটার বেসড যদি কেউ বই কিনতে চায়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সমরেন্দ্রনাথ মদক স্যারের বইটা কিনো, ডেটা বেশি আছে। 3 নম্বর হচ্ছে পয়েন্ট বেসড। কোন বইয়ে পয়েন্ট বেশি দেওয়া আছে। পয়েন্ট হচ্ছে প্রথম যদি বইটা দেখে গোরাং স্যারের বইটা, এই যে গোরাং স্যারের বই দেখছো, রণজিৎ গোরাং স্যারের বইটায় পয়েন্ট করে দেওয়া আছে। এই যে বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপে যে বিষয়টা আছে, হিমবাহের কাজ, সেখানে দেখছো কড়ি বা শার্প, পিরামিড চূড়া, এগুলো পয়েন্ট করে দেওয়া আছে। দ্বিতীয় বইটি যদি দেখা যায়, মদক স্যারের বইটা নিই, সেটাতেও কী হবে, পয়েন্ট করে দেখা আছে। পয়েন্ট, দুটো বই পয়েন্ট ওরিয়েন্টেড। তো পয়েন্টের দিক দিয়ে তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়ার জন্য আমি দুটো বইকে সমানভাবে রাখবো। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ছবি আছে কিনা বইগুলো। ভূগোল একটা যেহেতু প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করে, সেহেতু ছবি ওরিয়েন্টেড বিষয় বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা ডেমনস্ট্রেশন যদি থাকে, সেক্ষেত্রে ভালো। কেন মদক স্যারের বই দেখছো, এখানে ছবি ওরিয়েন্টেড, সুন্দর করে ছবি দেওয়া আছে। গোরাং স্যারের বইও কী হচ্ছে, ছবি দেওয়া আছে। তাহলে দুটো বইয়ে কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুব ভালো। আর প্রাকৃতিক ভূগোলের অ্যান্সার করার জন্য তোমাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অবশ্যই একদম কম্পালসারি দিতেই হবে। পরের বিষয় হচ্ছে কালার এবং চার্ট। দুটো বই কিন্তু যদি দেখা যায়, সেক্ষেত্রে কালার কম্বিনেশন যদি বলা হয়, তাহলে মদক স্যারের বইটাকে এগিয়ে রাখবো। কারণ মদক স্যারের বই অনেকটাই কালারফুল, দেখতেও সুন্দর, চোখেও খুব শান্তি দেয়। আর গোরাং স্যারের বইও কালার ওরিয়েন্টেড, তো তুলনামূলকভাবে কম্পেয়ার করলে আমি সেক্ষেত্রে মদক স্যারের বইটিকে আমার মতে, আমার ব্যক্তিগত অভিপ্রায়ে আমি এগিয়ে রাখব। পরের বিষয় হচ্ছে সিলেবাস ওরিয়েন্টেডের বিষয়ে যদি বলা হয়, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে গোরাং স্যারের বইটাকে আমি আগিয়ে রাখবো। কেন?
গৌরাঙ্গ স্যারের বই কেন? কারণ দুটো বই, যেহেতু একটা মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট, সে তো ভূগোলের এত কিছু ডেটা নিয়ে তার সমসাময়িক এক বছরে বিশাল বিশাল কিছু একটা জেনে অনার্সের মতন জ্ঞান তো তার প্রয়োজন নেই। তার প্রয়োজন হচ্ছে সিলেবাসটাকে কভার করে ভূগোলে ম্যাক্সিমাম স্কোর করা। সেহেতু মদক স্যারের বইটা ডেটা ওরিয়েন্টেড অনেক বেশি। সেক্ষেত্রে একজন স্টুডেন্টের যতটুকুন দরকার তার তুলনায় অনেক বেশি কিছু দেওয়া আছে মদক স্যারের বইয়ে। তো রণজিৎ গৌরাঙ্গ স্যারের বইয়ে যতটুকুন দরকার ঠিক ততটুকুনি দেওয়া আছে। সেক্ষেত্রে সিলেবাসের জন্য যদি বলা হয় তাহলে আমি রণজিৎ গৌরাঙ্গ স্যারের বই রেকমেন্ড করবো। আর যারা একটু বেশি পড়তে চাও তাদেরকে বলবো মদক স্যারের বইটা কিনতে। কোয়েশ্চেন সেট, দুটো বই কোয়েশ্চেন সেট দেওয়া আছে। চ্যাপ্টার শেষে কোয়েশ্চেন দেওয়া আছে, এই যে দেখছো চ্যাপ্টার শেষে কোয়েশ্চেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় বইটিতেও যদি দেখায় তাহলে দেখবে যে চ্যাপ্টার শেষে কোয়েশ্চেন দেওয়া আছে, অনুশীলনী কোয়েশ্চেন দেওয়া আছে। সেহেতু প্র্যাকটিসের জন্য তোমাদের একটা ভালো অপরচুনিটি থাকছে যে সিলেবাসটা শেষ করার পর বা চ্যাপ্টারটা শেষ করার পর প্র্যাকটিস করা যাবে। সেই জন্য বাড়তি কোনো বইয়ের প্রয়োজন নেই। তাহলে কোয়েশ্চেন সেটের জন্য আমি দুটো বইকে সমান মার্কে রাখবো। প্রাইস, এবার দাম কত দেখবো, সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে ইকোনমিক্যাল ব্যাপার, প্রাইস। যেহেতু আমি বই দুটো স্পেসিমেন কপি হিসাবে পেয়েছি, ধন্যবাদ জানাই আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রী আশিস কুমার মহাশয়কে। তিনি আমাকে বই দুটো স্পেসিমেন কপি হিসাবে দিয়েছেন এবং কোম্পানির যারা প্রকাশক আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি বই দুটো আমি ব্যক্তিগতভাবে কিনিনি, সরি ফর ইন্টারাপশন। এই যে দেখো লেখাই আছে স্পেসিমেন কপি। সেহেতু বই দুটোর প্রাইস দেওয়া আছে, মদক স্যারের বইটির দাম দেওয়া আছে 165 টাকা। এই যে 165 টাকা মদক স্যারের বই। আর গৌরাঙ্গ স্যারের বইয়ের দামটি হচ্ছে 100 টাকা। তাহলে যদি স্টুডেন্টরা বলে কোন বইটা কিনবো, তাহলে আমি যেহেতু প্রাইসের ব্যাপার আছে, দাম কতটা, সেহেতু আমি বলবো যে রণজিৎ গৌরাঙ্গ স্যারের বইটা কিনো। এটা মাত্র 100 টাকা দাম, এটা 165 টাকা দাম। যে 10% ডিসকাউন্ট দেয় তাহলে গৌরাঙ্গ স্যারের বইটা তুমি 90 টাকায় পেয়ে যাবে, আর মদক স্যারের বইটা তোমার অন্তত 150 টাকা। এটা আমি বইয়ের দোকানে আমি যাইনি, আমি জানি না, কিন্তু এরকমই হতে পারে। সেহেতু আমার মনে বলে 90 টাকা দিয়ে গৌরাঙ্গ স্যারের বইটা কেনাই সহজলভ্য হবে। ফাইনাল অপিনিয়ন, যদি তুমি আমার মত জানতে চাও, যেহেতু এই ফিল্ডে আমি 8 বছর ধরে পড়াই ভূগোল বিষয়টি, স্কুলে পড়াচ্ছি 3 বছর এবং টিউশন পড়িয়েছি প্রায় 8 বছর। তাহলে এই সিলেবাসটা আমি 8 বছর ধরেই পড়াচ্ছি। সিলেবাস যেহেতু 8 বছর ধরে কোনো পরিবর্তন হয়নি, সেহেতু আমার ফাইনাল অপিনিয়ন যদি নাও, রণজিৎ গৌরাঙ্গ স্যারের বইটা তোমরা দেখতে পারো। যদি আমার ব্যক্তিগত মত, বাকি বইগুলোকেও আমি বলবো না যে এটা নিও না সেটা নিও না, তোমাদের ইচ্ছা। আমি পাবলিশারের কাছ থেকে কোনো পয়সা পাই না। আমার ব্যক্তিগত মত বললাম, রণজিৎ গৌরাঙ্গ স্যারের বইটা তোমরা দেখতে পারো। বাকি অন্যান্য অনেক বই পাওয়া যায়, যেমন দ্বীপ প্রকাশনী, ছায়া প্রকাশনী। সেহেতু তোমরা সে বইগুলো নেবে কিনা তোমাদের ব্যক্তিগত মত। আমার মতে তোমরা যারা ক্লাস 10-এ নতুন 2026-27 শিক্ষাবর্ষের জন্য বই কিনবে, তারা রণজিৎ গৌরাঙ্গ স্যারের বইটা কিনবে। ঠিক আছে, এই বইটা টেক্সট বুক অ্যানালাইসের যে সমস্ত পয়েন্টগুলো থাকে, মোটামুটি 10টা আমাদের বিএডের সময় শিখিয়েছিল যে কীভাবে একটা ভালো বুক নির্বাচিত করা বা সিলেক্ট করা হবে। তার অনেকগুলি পয়েন্ট রয়েছে, বাইন্ডিং কোয়ালিটি, ডেটা পয়েন্ট আছে কিনা, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে কিনা, চার্ট আছে কিনা, সিলেবাস আছে কিনা, কোয়েশ্চেন কেমন, সিলেবাস ওরিয়েন্টেড কিনা, প্রাইস কত এবং ফাইনাল। তো সব কিছু নিয়ে আমি বলবো স্টুডেন্ট তোমরা রণজিৎ গৌরাঙ্গ স্যারের বইটাকে দেখতে পারো, বাকি তোমাদের ইচ্ছা। ঠিক আছে, এই বলে আমার ভিডিও আমি শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো।